নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? তো আশা করি সবাই ভালোই আছেন। তো আমরাও বেশ ভালো আছি। তো আপনারা মাঝে মাঝে দেখেন আমার ভিডিওতে আমাদের বাড়িতে আমার এক দাদা আসে। তো প্রত্যেকবারের মতো আজকেও আইছে এবং দুই হাতে না, স্যার হাতে যা পারছি সব নিয়ে আইছে। তো এগুলো আস্তে আস্তে দেখামো, আমার দুইটা চ্যানেলের মধ্যেই দেখতে পারবেন। তো কথা হয়েছে, একে তো দাদা আইছে, সেই সাইডটা থেকে যাই কিছু পারছি, ভোরবেলা উঠছিলাম, ওইটা সব কিছু একটু গুছিয়ে নিছি। আগে রান্নাবাড়িটা শেষ দিয়ে নিছি, কারণ একজন মানুষ এলে এই রান্নাবাড়িটা নিয়ে তাড়াহুড়া করতে যায়। তো আজকে মাছ টাছ কিছু রান্নাবাড়ি করি নাই, যার কারণে একটু তাড়াতাড়ি হয়েছে। তো একটা খবর শুনে খারাপ লাগলো, সকালবেলায় সকালেও না, একটু ভালোই বেলা হয়েছে, 6টা 6:30টার দিক দিয়ে শুনলাম যে আমাদের পাশের পাড়ায়, অর্থাৎ আমার মিশু লাগে সম্পর্কে, তার নাম হইল শ্যাম। তো ওই শ্যাম মিশু মারা গেছে। তা আসলে রাত্রেবেলা নাকি মারা গেছে, আগে রাত্রে মারা গেছে। তো খবরটা যদি আগে আমাকে দিত তাহলে যাইতাম। এখন তো আমি এই আজকে সারাই পারলাম না, সকাল ভোরবেলা থেকে ওইটা নিয়ে রান্নাবাড়ি করে বানিয়েছি। তো সকালবেলায় শোনার পরে খারাপ লাগলো, আর যাইতেই পারলাম না, শেষ দেখা পারলাম না মিশুরে। তো ওর বাপে আবার দাদাকে আইনে নিয়ে গেছে, ওই জায়গায় গেছে, মানে কর্তামশাই ওই জায়গায় এখন গেছে। তো দাদারাও আবার একটু হালকা নাস্তা করলো, কইরা তারপরে আমার ছেলের নিয়ে গেছে ওই জায়গায়, ওই যে আমাদের সামনে যে বট গাছ আছে ওইখানে নাকি রাখপান হয়েছে। তো ওই তো মেশরে সৎকার্য করবানছে ওই পুলের পাড়ের ওই জায়গায়। তো আমি আবার এই সুযোগে কইলাম যে তাহলে আমি সান্দানটা করে নিই, যেহেতু শ্মশানে উঠিয়ে দিছে। এই এখন তো আর ওই জায়গায় যে আর দেখা পারম না, এই কারণে আর গেলাম না। তো দাদারা আইলে পারে আবার খেবের দিমু। তো যদি পরে যাবার পারি তাহলে হয়তো যে দেখা করে আহমু। তো এটা এলো ভাগ্য, অনেক কষ্ট করলো মেসমশাই, অনেক কয়েক বছর ধরে অসুস্থ হয়ে ঘরে পড়ে রয়েছি। তো এমনিতে অসুস্থ না, ওই আমি মাঝে মাঝে হয়তো কোনো একবার দেখছেন যে এই পুলের ওই পাশ দিয়ে যাইতে বয়স্ক দুজন মানুষ বারান্দায় বসে থাকতো, ডাকাডাকি পারতো, কইতো কেরা যাস, অমনি উত্তর দিতাম। দু একদিন আবার বারিন্দায় বইতামও, বয়ে নিয়ে মোবাইল দেখাইতো আমার, এই জনরে কল দিয়ে দে, এই জনরে কল দিয়ে দে। তো দিয়ে নিয়ে হ্যাঁ পড়তাম। তো মিশিও জিজ্ঞেস করতো কোন গেছিলি, এরকম করে কথা কই এখন নাকতো ওনাগো নগে দুইজনের নগে। তো আর এখন ডাকি আর পারবো না, যাইতে হঠাৎ করে পড়লো দাদারাও। তো এখন রান্দাবাড়িটার এমনি আগেই শেষ হয়েছে, যদি সে মানে শেষ আগ রাত্রে তো মারা গেছে, যদি আগ রাত্রি খবরটা শুনতাম তাহলে হয়তো সেটা রাত্রে যে তাও একটু দেখে পারতাম। তো এটা তো আর রইলো না। তো রান্নাবাড়িটা শেষ দিছে ঠিকই, কিন্তু আবার মনে হইলো যে হালকা কিছু রান্নাবাড়ি করছি। তো এমনিকে আবার এখানে যে তাড়াতাড়ি করে সান্দান করলাম, এখানে কিছু খেয়ে নিয়ে ওই যে তেলে একটু বেগুনি ভাজি, তারপর যদি আবার দাদারা পরে তেল কাল খেবার দিয়ে দেবো। তো এর আগে তো আইছিল, তখন বর্ষা মাস আসছিল, এর আগে আরও 2-3 বার আইছি, কিন্তু তখন বর্ষা মাসে একটু ঘোরাঘুরিটা কষ্ট হয়ে যায়, নৌকা ছাড়া যাওয়া যায় না। আবার নৌকা আমাদের এদিকে তো দেখছিনি, যারা আমার আগের ভক্ত আছেন তারা তো দেখছিনি যে আমাকে পুরোটা পানা ভর্তি থাকি। তো ওই পানা ঠেলে ঠেলে নৌকা নিয়ে এদিক এক পাড়া থেকে আরেক পাড়া যাওয়া যায় না। তো হয়তো এইবারে হ্যাঁ একটু ঘোরাঘুরি করা পারবো, কারণ রাস্তাঘাট সব শুকনো আছে, এদিক ওদিক যাওয়ায় আর এখন কোনো সমস্যা নেই। তো দাদা হঠাৎ করে কি উপলক্ষে বানিয়েছে কই, কয়েকদিন আগে একটা ভিডিও দিছিলাম, আমি রান্নাবাড়ি করে বানিয়েছি, কর্তামশাই কইছে যে মাছ ভাজা মাছ খেতে ভালোই লাগে, কিন্তু তেল দিতে কষ্ট লাগে, এরকম একটা কিছু কইছে। তো ওই কথার প্রেক্ষিতে দাদা মনে করছে যে তেল শেষ হয়ে গেছে, তো কয় যে চলো যাই তেল দিয়া হয়ে গিয়া। তাই এইবারও নিয়ে আইছে 10 কেজি সরিষার তেল নিয়ে আইছে। তা আপনাকে দেখা মানে কি কি নিয়ে আইছে। তা আসলে এই হলো যে দেখেন দাদার কাণ্ড কারখানা দেখলে মানে কি আপনারা যদি দেখতেন তাহলে কি কইতেন। তো সামান্য এই কথার ভিত্তিতে কি করেন এভাবে তেল নিয়ে আন যায়। তো তারপরেও অনেক কিছু নিয়ে আইছি। তো মনটা এমনিতেও খুব একটা বেশি ভালো নেই, কিন্তু তারপরেও দাদারা আইসি মানে সবচেয়ে বেশি ভালো হইলো আমার ভাই থাকলে, নিজের ভাই থাকলে কি মন করতো জানি না, কিন্তু আমারে যেহেতু বোন হিসাবে পরিচয় দিছি, এখন আমি বোনের কতটুকু করবার পারবো আমি তাও জানি না।
কিন্তু এই বড় ভাইয়ের যে দায়িত্বটুকু যেভাবে পালন করবার নিছি, আমার মনে হয় না যে আমি তার এই তার নিয়ে কিছু করা পারবো। আর আমার কর্তামশাইয়ের সাথে যে এত মানে এই নিবিড়ভাবে একটা সম্পর্ক, মানে দাদা এলে তার কোনো কাজকর্ম নেই, ঘুরবো সারা বেলা ঘুরবো, মানে খুব দাদারই খুব পছন্দ কর্তামশার। আমার মেয়েও তো মামা বলতে অজ্ঞান, মেয়ে কইব যে না মামাটা খুব ভালো আছে। তো ছেলে একটু কম কথা কথা কয়, কিন্তু আরও তো যে প্রাইভেটে গেছে সময়ই পাই না এত। তো যাইতে এখন আবার কোন সময় পরে আমি এই বেগুনি ভাইজে তারপরে দেখি কোন সময় আহে। তো আপনার সাথেই থাকেন, দেখতে থাকেন। দুপুরে খাওয়া দাওয়ার পরে যে গল্প নিচ্ছে, শীত যদি একটু কম পড়ে তো পোকা সব খেয়ে দিতে ওই যে বাজারে দিনে দুপুরে খাইতেছে আর ঘুম পাড়তেছে, দেখেন ওরা ওই অবস্থায় আছে। ওটা শেষই দিব একবারে পেয়ারাটা ওর কপালে যে কেমনে আসাল। নড়াচড়া করবো না, ওটা খাওয়াই ব্যস্ত, যা করবার হয়েছে ওই খেবারই নিয়েছে, খালি মুখ না দেবেন যে বাদরে ডাকা নিয়ে যাইব দাদা ক্যামেরায় করে। তো ওই যে দিদিরে দাদা দিয়ে যাবেন, যেটা প্রত্যেকবারই করে। যে বাড়ি আসে দাদা আসা দিয়ে যায় দিদিরে। তুমি দাদার নিকে আশীর্বাদ করো, দীর্ঘায়ু দিতে পারে, তাই তো 16 বছর জানি ভগবান সবসময় ভালো রাখে, দানের হাত যেন কি থাকে, সচল অক্ষুণ্ণ থাকে, সবাই দিতে পারে আর কি, বেরিয়ে যায়। আমি একটা জিনিস দেখেছি তো, আমার কয়েকদিন মনে করাই দিয়েছে যে দিদির বাড়ি তো যাবেন, তো কি করবেন? কেন ওই যে মন্দিরে আমার তাই তো ওটা কয়েকদিন পরে হবে না, না এই তারিখ এই দিতে হবে, হ্যাঁ তো নোটিস তো। এবার একটু হালকা পাতলা চিন্তাও করতেছে, তাই তো টাকাটা কোথায় পাবো। আমি আবার টাকা পয়সা জমা করছি, কোনো সময় জমা থাকেও না। তো হঠাৎ বেরিয়ে গেছে, মানে কালকের একজন একটু কড়া ভাষায় লিখেছে যে কি মনে নেই, মোবাইল মানুষ প্রয়োজনেই ফোন করে, ফোন ধরতেছে না, আমি আপনার টাকাটা 20 তারিখের আগে দিলাম। তখন আমি এটা করতে পারি না, তো আসবো 27 তারিখে, তাহলে স্যার আমার সমস্যা নেই। ভগবান কারে কোন সময় দিতে দেয়, থাকলেও দেয় না আবার। টাকাটা আরো 2 মাস আগে দিয়ে দিত। আমার কিছু শুনেছিল, কিছু কইছে এই কি জান বৃষ্টি কাটা নাকি, হ্যাঁ ওখানকার আসার দরকার নাই, বৃষ্টি কাটা ছিল। ও আগে ও না অসুস্থ ছিল, জ্বর আইছিল নাকি, হ্যাঁ জ্বর আইছিল একবার, 15 দিন আসিলাম জ্বর। ফোন দিছিল, এই যে কালকে রাত্রে লিখছি তাই তো আমার তো নেই। উনি কইছে উনি মনে থেকে যখন মন চাইবো দিব, তাহলে তো নেই আমার কোনো কবার। তো যে সারাদিন ঘুরলো এদিকে ওদিকে, এখন সন্ধ্যা হয়ে গেছে প্রায়, এখন যাবেন না আমাকে এরকমই তো রাস্তাঘাট। তো এই যে চারিদিকে কুয়াশা পড়ে গেছে।
কি ওই র্যাকেট খেলবো না আসলে এনে দেবো না ধরে গেল না র্যাকেট খেলার উনি পোলাহানি জায়গা নিছে এখন এটা আছে এই যে সব বন্ধ হলো সেটা আমার তো না গলায় দুই হাতে এই গল্পে উঠতে পারছে পাইছি হ্যাঁ খেলে তারপর আগে ভাগে বই রেহানে খেলে আমাকে দেখে যাইতাছে হ্যাঁ কইছি তুই বেলা খেলালি হ্যাঁ তুই বেলা খেলালি বেলা কত সময় আইস আধা ঘন্টা তো ঠিকই আছে ছোট আছে এক দলের মধ্যে ছোট আছে ও একটা আমাদের ছোট্ট ছোট্ট খালি মেশিন জোড়া কার্যা খাড্ডা না 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 ওই যে আচ্ছা দাদা তোকে এটা কেমন খেলা রে ও আবার মাঝখানে কে হ্যাঁ শোনান তুই মাঝখানে কে রে তুই মাঝখানে কে স্যার জন স্যার গায়ে খারো তাও তো ভালো যা জান দিয়ে দিল সন্ধ্যার সময় তো একটু গাড়ি ঘোড়াটা এক একদিন এক এক রকম আজকে একটু বেশি নাক বানাইছে হুন্ডা চলে বেশি আর এদিকে এই যে এই পুকুর সেই খেতে জলদি বানিয়েছে সেটা মাছ ধরা হইব একসাথে দুইটা কাজ হইব খেতে জল দিয়ে বানছে আবার মাছ ধরাও বানিয়েছে টোটোর জন্য এই জায়গায় অপেক্ষা করবার নিয়েছি কি কয় আবার জানি কোনো রাও করলা না এই যে না তাই তো চলে গেল সারাদিন থাকলো আসলে আমাগো তো ওই রকম ভাবে আত্মীয় স্বজন কেউ আহে না হুটহাট করে আহে না মানে ধরতে গেলে ওই নেই বললেই চলে মা বাবা আইলে 2 দিন থাকে আবার জায়গা আর এরকম করে তো আসলে কেউ আহে না যার কারণে যখন আহে তখন যাওয়ার সময় খারাপটা লাগে কারণ দাদা হাত বেড়ে সব কিছু নিয়ে আহে কিন্তু দিবার সময় কোনো কিছুই দিতে পারি না মানে কি দিমু তারে দেওয়ার মতো কি আছে কয় সবই তুমি কি দিবে কি আছে কি নিয়ে যাবো তা আসলে সত্যি কথাই তো দেওয়ার মতো কি আর দিমু তো কিছুই দিতে পারি না শুধু মনের থেকে যে আশাটুকু ওই আশাটুকুই থাকে তারপর বড় ভাইয়ের উপর যেটুকু দায়িত্ব উনি নিয়ে আহে আমি তো ওইটুকু পূরণ করতে পারি না তারপরে যে আহি এর নিগে দাদার প্রতি অসংখ্য ধন্যবাদ তো আমরা এখন বাড়ির দিকে চলে যাই সন্ধ্যা হয়ে গেছি সন্ধ্যার মধ্যে দৌড়ে এসেছি তো সবাই ভালো থাকেন পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল